টু ওয়ার্ডসম্যাথ ডে 5। আজকের ভিডিওতে আমরা শিখবো হলো কি অ্যান্টিথিসিস থেকে আর্কাইভ পর্যন্ত। তো এর আগে টোটাল আমাদের 4টা ক্লাস আছে, টোটাল 4টা ক্লাসে মোটামুটি 68টার মতন ভোকেজ আমাদের পড়া হয়েছে, অ্যান্ড দ্যাট ইজ এ হিউজ নাম্বার। অনেকে আমাকে বলছেন যে বিউপির আগে শেষ হবে কিনা। আমাদের মেইন টার্গেট থাকবে যে আমরা যতটুকু পড়তেছি ততটুকু কনজিউম করতে পারতেছি না নাকি। তো বিউপির আগে যদি বিউপি এক্সাম আপনি বিউপি ক্যান্ডিডেট হন, আমার মতে এবং আমার বড় ভাইরা বলছে প্লাস আইবি এর যারা স্টুডেন্ট, আইবি এর যারা টিচার, ওনারাও বলে যে ওয়ার্ডসওয়ার্ড 1 মোটামুটি কমপ্লিট করলে, যদি ভালো মতো কমপ্লিট করতে পারেন তাহলে বিউপির জন্য মোটামুটি 60% ও 70% এনাফ। তবুও আমরা যাতে 100%, অনেকে আছে 100% টার্গেট রাখেন, তাদের জন্য আমি ধরেন 17টা করে ভিডিও, 17টা করে ওয়ার্ড রাখি একটা ভিডিওতে, যাতে ধরেন 17 দিয়ে যদি আমি 90 দিয়ে গুণ দিই তাহলে ধরেন এরকম 1500 প্লাস ওয়ার্ড হয়ে যায়। কিন্তু আপনাদের দায়িত্ব থাকবে এই যে আমি নতুন নতুন ওয়ার্ড পড়াচ্ছি, নতুন ওয়ার্ড পড়ার আগে যতগুলো পুরান ওয়ার্ড ছিল সবগুলো যাতে রিভাইজ দেন। অর্থাৎ আপনি ডে 5 শুরু করতেছেন, এর আগে যে 4টা ডে ছিল 4টা ডে সবগুলো ওয়ার্ড যাতে আপনি আবার রিভাইজ দিয়ে আপনি এরপরেই ডে 5 শুরু করবেন। আবার ডে 6 এ যখন যাবেন আবার সেই পাঁচটা ডে রিভাইজ দিয়ে তারপর আপনি ডে 6 শুরু করবেন। এমনি শুরু করলে প্লাস যদি সেন্টেন্স দিয়ে মনে রাখতে পারেন, আপনাদের মেইনলি হোমওয়ার্ক ছিল কি সেন্টেন্স লেখার, যদি সেন্টেন্স দিয়ে মনে রাখেন ইনশাআল্লাহ ধরেন আশা করি ভোকাবুলারি পার্টে কোনো সমস্যা হবে না। আর বিউপি কিন্তু মেইনলি ভোকাবুলারি বেস্ট এক্সাম হয় যদি বিউপি এফবিএস এক্সাম দেন। তো আমাদের প্রথম ওয়ার্ড যেটা হচ্ছে, প্রথম ওয়ার্ডটা হচ্ছে হলো গিয়ে অ্যান্টিথিসিস। এর আগের ভিডিও লাস্টের ওয়ার্ডে বলেছিলাম যে অ্যান্টি যেখানেই থাকবে তার মানে কি, অ্যান্টি মানে হচ্ছে কি বিরোধ। অ্যান্টি মানেই বিরোধ, ম্যাক্সিমাম ক্ষেত্রে বিরোধ, 99% ক্ষেত্রে বিরোধ। অ্যান্টি যেখানে থাকবে সেখানে বিরোধ টাইপের ওয়ার্ড হবে। অ্যান্টিথিসিস অর্থ কি, ডাইরেক্ট অপোজিট। তো এই অ্যান্টি দিয়ে মনে রাখবেন কি, অ্যান্টিথিসিস মানে কি বিরোধ অথবা ডাইরেক্ট অপোজিট। আচ্ছা, এরপরে ওয়ার্ডটা দেখি, এরপরে ওয়ার্ডটা ইম্পর্টেন্ট। এটা হলো ঢাকা ইউনিভার্সিটি বি ইউনিটে অনেকবার আসছে, প্লাস হলো এটা হলো আপনাদের ইংলিশ ফর টুডে বইতে আছে 11-12 এর যেটা। তো অ্যাপারথাইড এই ওয়ার্ডটা মেইনলি আসছে হলো অ্যাপারথাইডের মিনিং আগে জানি, এটা হলো রেসিজম অথবা বর্ণবাদ, এই যে কালো সাদা চামড়া বর্ণবাদ। তো এটা আসছে মিলি অ্যাপার্ট ওয়ার্ড থেকে। তো আপনারা মনে রাখবেন কি, অ্যাপার্ট থেকে মিলি ওয়ার্ডটা আসছে। তো অ্যাপারথাইড মানে হলো রেসিজম অথবা বিভাজন সৃষ্টি করা, সাদা আর কালো চামড়ার মধ্যে বিভাজন সৃষ্টি করা। পরের ওয়ার্ডটা হলো এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা হলো এমবিএ যারা এমবিএ ক্যান্ডিডেট, এখানে এই ওয়ার্ডটা প্রায় 3-4 বছর আসছে, 2016 থেকে পরে অনেকবার আসছে, 16-এর আগেও আসছে। তো অ্যাপাথি ওয়ার্ডটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা হলো টিএম মানে কি, ঠাড়া মুখস্থ। তো অ্যাপাথি মিনিং হচ্ছে ল্যাক অফ ইন্টারেস্ট। এটা আপনি কেমনে মনে রাখবেন, দেখেন এখানে পাথ আছে না, পাথ মানে কি জীবন চলার পাথ। ধরেন কেউ যদি জীবন চলার পাথ নিয়ে মানে কি বলে ল্যাক অফ ইন্টারেস্ট অথবা মানে বলে আশাহীন, তো তখন এই পাথ দিয়ে মনে রাখতে পারেন কি ল্যাক অফ ইন্টারেস্ট। ম্যাক্সিমাম আমরা কি জীবন নিয়ে আমরা জানি না কি হবে, আমরা ইন্টারেস্টেড না। তো অ্যাপাথি মনে রাখবে কি ল্যাক অফ ইন্টারেস্ট। আর এটা ধরুন নিউমোনিক দিয়ে মনে না রাখার চেয়ে মুখস্থ করে নেবেন, তাহলে ধরেন পরীক্ষা এটা বেশিরভাগ আসে, তো ওই জন্য ধরেন মুখস্থ করাটাই বেটার। তারপরে ওয়ার্ডটা হলো অ্যাফোরিজম, এটা হলো প্রবাদ অথবা ধরেন রস্য প্রবাদ। তো রস্য প্রবাদ বলতে বোঝানো হয়েছে ধরেন কোন একটা মজা করে একটা প্রবাদ দেওয়া, একটা নীতি কথা বলা, ছোট নীতি কথা। অ্যাফোরিজম মেইনলি এটা মনে রাখবেন ফ্রেজ দিয়ে, আমরা ফ্রেজ পড়বো। ভোকাবুলারিতে অনেক ফ্রেজ আছে, ফ্রেজ জানেন ইংলিশ পার্টে যে ফ্রেজ আছে। তো অ্যাফোরিজম মেইনলি আসে ফ্রেজ থেকে, তো অ্যাফোরিজম মেইনলি মনে রাখবেন কি দিয়ে, ফ্রেজ দিয়ে। পরের ওয়ার্ডটা হচ্ছে অ্যাপোক্যালিপস। এই ওয়ার্ডটাও ইম্পর্টেন্ট। এই অ্যাপোক্যালিপস মানে হলো পৃথিবী ধ্বংসের ভবিষ্যৎ করা অর্থাৎ ভবিষ্যৎবাণী করা। তো অ্যাপোক্যালিপস জিনিসটাকে মনে রাখার উপায় হলো অ্যাপোক্যালিপ্টো নামে একটা মুভি আছে, ওইখানে দেখানো হয়েছে যে আপনার পৃথিবীর ধ্বংস কেমনে হবে অর্থাৎ একটা ভবিষ্যৎবাণী দেখাচ্ছে, ওই মুভিটার মাধ্যমে মনে রাখতে পারেন। অথবা এই অ্যাপোক্যালিপস মেইনলি আসছে এক্লিপস থেকে। এক্লিপস মানে কি আদিম যুগে মানুষরা হলে কি, যে ধরেন সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ এই জিনিসটাকে অনেক বাজে ভাবে দেখতো, এই জিনিসটাকে ভাবতো কি আপনার দুনিয়া ধ্বংস হয়ে যাবে। তো এক্লিপস মনে রাখবেন কি চন্দ্রগ্রহণ। তো এক্লিপস জিনিসটাকে মনে রাখা আপনি অ্যাপোক্যালিপস জিনিসটা মনে রাখতে পারেন, ভেঙে আসছে এখান থেকে। হ্যাঁ, এরপরে ওয়ার্ডটা হলে এই আজকে সবচেয়ে কঠিন ওয়ার্ড, বলতে পারেন কঠিন না, সহজ করে দেবো। অ্যাপোক্রাইফল যেমনি পারেন মনে রাখার সমস্যা নেই, যেমনি পারেন উচ্চারণ করার সমস্যা নেই। এটা মেইনলি হলে ধরেন ধর্মীয় একটা ওয়ার্ড। তো খ্রিস্টান প্লাস জিউস মানে ইহুদিদের বইয়ে কিছু কিছু জিনিস আছে যেগুলোর কোনো আপনার ধরেন কি বলে বিশ্বাসযোগ্যতা পাওয়া যায় নাই, অথবা ধরেন মানে কি বলে
অথেন্টিসিটি পাওয়া যায় না, সেই সব ভার্সগুলোকে বলা হয় অ্যাপোক্রিফাল। তো এই জিনিসটাকে এটা মেইনলি আসে অ্যাপোক্রাইফা থেকে আসছে, যে আপনারা যেটা বললাম যে খ্রিস্টান জিউসদের বাইবেল অথবা ওই যে ওদের ধর্মীয় গ্রন্থে যেগুলো ধরেন মানে ওরা বিশ্বাসযোগ্যতা নেই সন্দিহান। তো এই জিনিসটাকে কেমনে মনে রাখতে পারেন, দেখেন এটার উচ্চারণ করবেন কি অ্যাপোক্রাইফল, এটার উচ্চারণ করবেন কি, অথবা করতে পারেন অ্যাপোক্রাইফল দিয়ে এমনি মনে রাখতে পারেন। কেমনে, ধরেন আমাদের ছোট বোন আছে অথবা ধরেন আমাদের বড় বোন আছে, যখন তারা ধরেন মোবাইল চায় অথবা আমাদের কাছে টিভি রিমোট চায়, তখন তারা কান্না ধরার ভান করে না, অথবা ধরেন আমাদের কাছে একটু টাকা পয়সা চায়, তখন কি একটা কান্না কান্না ভাব করে না। তো তাদের কান্নার মধ্যে কি থাকে, ভেজাল থাকে। তো ওই ভেজাল থেকে মনে করতে পারেন যে অ্যাপোক্রাইফল, আপো ক্রাই করতেছে মানে আপুর ক্রাইয়ের মধ্যে কান্নার মধ্যে একটা ভেজাল আছে। তো এই ভেজাল থেকে অ্যাপোক্রাইফল এখানে এটাতে এটা অ্যাপোক্রাইফলটা মনে রাখতে পারেন। এটা হলে ধরেন এমনি মনে রাখাটাই উত্তম, অ্যাপোক্রাইফল এটা মনে রাখতে পারেন। তারপর ওয়ার্ডটা হলে গিয়ে অ্যাপোথিওসিস। অ্যাপোথিওসিস মানে হচ্ছিল পারফেক্ট, স্বর্গীয় মর্যাদা উন্নত হওয়া। মানে ধরেন কোনো কিছু পারফেক্ট জিনিসটাকে অ্যাপোথিওসিস বলা হয়। তো অ্যাপোথিওসিসটারে কেমন মনে রাখবেন, এটা পাশে একটা স্টার দেন, এটা অনেকবার আসছে পরীক্ষায়। অ্যাপোথিওসিস দেখেন, থিওসিস আছে না, থিওসিসটা মনে করেন থিসিস দিয়ে। তো অনেকে জানি ইউনিভার্সিটিতে কি আছে, থিসিস পেপার আছে। আমাদের বড় ভাইরা কি বলে, থিসিস জমা দেওয়া লাগবে, থিসিস পেপার আছে অথবা রিসার্চ পেপার আছে। তো থিসিস থেকে মেইনলি মনে রাখতে পারেন, থিসিস পেপার যদি জমা দিতে হয় অবশ্যই সিজিপিএ নির্ভর করে। থিসিস পেপারটাকে কি হতে হবে, অবশ্যই পারফেক্ট হওয়া লাগবে। তো থিসিস থেকে মেইনলি অ্যাপোথিওসিসটা মনে রাখতে পারেন, এটার পাশে স্টার দিয়ে রাখেন, এটা অনেকবার আসে। পরের বারটা হচ্ছে কি অ্যাপিস। অ্যাপিস অর্থ হলো শান্ত করা। ধরেন আপনাকে কেউ আক্রমণ করতে আসতেছে, তো আক্রমণ থেকে বাঁচার জন্য মেনলি অ্যাপিস ওয়ার্ডটা মানে ইউজ করা হয়, তাকে শান্ত করা হয়, শান্ত করার জন্য। তো এটার পাশে স্টার দেন, এটা হলো কি ইএফটি বইয়ে আছে অনেকবার। তো অ্যাপিস ওয়ার্ডটা কেমনে মনে রাখতে পারেন, এই যে পাশে দিয়ে লেখেন পিস দিয়ে মেনলি অ্যাপিস ওয়ার্ডটা মনে রাখতে পারেন। এটাও টিএম মানে কি ঠাড়া মুখস্থ। এটা অনেকবার আসছে, এটা হলে ধরেন বিউপি এক্সামেও দুই তিনবার আসছে। পরে এদিকে যাই, এদিকে প্রথম না অ্যাপ্রিসিয়েট। এটা ধরেন কমন একটা ওয়ার্ড, এটা মনে হয় না আপনার নিউমনিক দরকার আছে। অ্যাপ্রিসিয়েট, ধরেন আমি কাউকে দাম দিচ্ছি, অ্যাপ্রিসিয়েট এইভাবে আসে, অ্যাপ্রিসিয়েট গেল। পরের ওয়ার্ডটা এটার পাশে স্টার দেন, এটা অনেকবার আসছে আইবি এক্সামে। অ্যাপ্রিহেন্সিভ মেইনলি ওয়ার্ডটা আসছে পেন্সিভ দিয়ে। তো পেন্সিভ মানে কি, উদ্বিগ্ন অথবা চিন্তিত। ধরেন আমরা ভাবি না, আমরা একটা কথা বলি না, ভাই অনেকদিন ভালো যাইতেছে, মনে হচ্ছে সামনে অনেক খারাপ দিন আসতেছে। তো সামনে যে খারাপ দিন আসবে, তোমার সামনে যে একটা খারাপ জিনিস হবে, ওইটাকেই বলা হয় মেইনলি অ্যাপ্রিহেন্সিভ, যে সামনে কোনো কিছু একটা খারাপ দিন আসবে অথবা খারাপ দিবস আসবে। উদ্বিগ্ন, এটা মেইনলি মনে রাখবেন কি দিয়ে, পেন্সিভ দিয়ে। পেন্সিভ আবার ওয়ার্ড স্মার্ট ওয়ার্ডে আসে। তো এই দুইটা ওয়ার্ড টিএম মানে কি ঠাড়া মুখস্থ। পরেরটা হলো কি অ্যাপ্রোভেশন মেইনলি অ্যাপ্রুভাল থেকে আসছে। তো এটার আলাদা কোনো দরকার নাই, অ্যাপ্রুভাল মনে রাখবেন, অ্যাপ্রুভাল থেকে অ্যাপ্রোভেশন আসছে। পরেরটা হলো কি অ্যাপ্রোপ্রিয়েট। এটা কমন একটা ওয়ার্ড, অনুমতি ছাড়াই নিয়ে নেওয়া উপযুক্ত। তো এটা মনে রাখতে পারেন কেমনে, ওই জিনিসটা করিস না, ওই জিনিসটা অ্যাপ্রোপ্রিয়েট না, মানে কি অনুমতি ছাড়াই নিয়ে নেওয়া। ধরেন আপনার টিফিন খাচ্ছেন, আপনার বন্ধু এসে নিয়ে নিচ্ছে, তখন কি বলবেন আপনারা, যে এই তুমি নিও না, এই জিনিসটা অ্যাপ্রোপ্রিয়েট না। পরেরটা হলো অ্যাপটিটিউড। আমাদের ধরেন এটা মুখস্থ করার কোনো দরকার নেই, যে বড় ভাইরা বলে, আইবি এর বড় ভাইরা অথবা যে কোনো ধরনের টিচাররা বলে যে আইবি ইজ অ্যান অ্যাপটিটিউড টেস্ট। অ্যাপটিটিউড মানে কি, নতুন কিছু শেখার ক্ষমতা বা দ্রুত করার ক্ষমতা। দেখেন আমি সামনে ম্যাথেরও ক্লাস নেব, ম্যাথে হলে দেখেন আপনাকে যদি একটা ম্যাথ দেয়, আইবি এর কোশ্চেন পেপার ধরা হয়, আপনি কিন্তু ঠিকই একদিনে না কারো কাছে হেল্প না নিয়ে আপনি কোশ্চেনটা শেষ করতে পারবেন। কিন্তু ওই যে 1 ঘন্টার মধ্যে শেষ করা লাগবে, এই যে নতুন কিছু শেখার ক্ষমতা অথবা দ্রুত করার ক্ষমতা, আইবি মেনলি অ্যাপটিটিউড টেস্ট, যে আপনি কত তাড়াতাড়ি আপনি কোশ্চেনগুলো সলভ করতে পারবেন। তো অ্যাপটিটিউড মানে কি, দ্রুত করার ক্ষমতা অথবা নতুন কিছু শেখার ক্ষমতা। এটা গেল। পরের ওয়ার্ডটা এটাও অনেক বেশি ইম্পর্টেন্ট। এটার পাশে দেখেন টিএম, ঠাড়া মুখস্থ। তো আরবিটার মানে হলো বিচারক অথবা দুইজনের মধ্যে মধ্যস্থকারী। কি, দুইজনের মধ্যে মধ্যস্থকারী। তো আরবিটার জিনিসটাকে কেমনে মনে রাখতে পারেন, দেখেন সত্য সবসময় কি হয়, একটা কথা আছে না, সত্য কথা সবসময় তিতা হয়। তো বিচারকরা কি করে, ম্যাক্সিমাম ক্ষেত্রে কি বলে, তিতা কথা বলে, মানে সত্য কথা বলে। তারা জাজ করে, তারা সত্য কথা বলে। এই যে আরবিটার জিনিসটাকে কেমনে মনে রাখবেন, বিটার দিয়ে। মনে থাকবে তো, আরবিটার জিনিসটাকে মনে রাখবো কি, বিটার দিয়ে। আরবিটার মানে কি বিচারক সবসময় সত্য কথা বলে, সত্য কথা সবসময় তিতা হয়। পরের ওয়ার্ডটা হচ্ছে আরবিট্রারি, এখান থেকে মিললে আসছে। আরবিট্রারি মানে হলো স্বেচ্ছাচারী, অযৌক্তিক।
তো এই জিনিসটাকে কেমনে মনে রাখতে পারেন, এটাও পাশে স্টার দিয়ে রাখেন। এটা হলে গিয়ে বিবি এক্সামে আসছে, এমডি এক্সাম আসছে, তাই এটার পাশে কি টিএম ঠাড়া মুখস্থ, যেগুলো দেখছি টিএম লেখছি না ওগুলোর পাশে হাইলাইট করে রাখবেন, কারণ এগুলো বারবার এক্সামে আসছে এবং আসবেও। বিউপি না আসলেও, আইবিএতে না আসলেও, অন্যান্য যে ভার্সিটিগুলো আছে চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর, এগুলো তো আসবেই। তো আরবিট্রারি মানে হচ্ছিল স্বেচ্ছাচারী অযৌক্তিক। কিছু কিছু আপনার ধরেন বিচারকরা কি, বিচারকরা কি কারো কাছে জবাবদিহি করা লাগে, ওরাই তো উপরের দিকে থাকে। তো অনেক বিচারক আছে না যে স্বেচ্ছাচারী, নিজে ওরা কি নিজের মতো ইচ্ছা মতো আপনার একটা ইয়া দিয়ে দেয়, জাজ করে, অথবা অযৌক্তিক, মাঝে মধ্যে অযৌক্তিক জাজও করে। তো আরবিট্রারি জিনিসটাকে মনে রাখবেন কি, স্বেচ্ছাচারী অথবা অযৌক্তিক। এই ওয়ার্ডটা অনেক ইম্পর্টেন্ট, আজকের ক্লাসের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ওয়ার্ডগুলোর মধ্যে এটা পড়ে। তো আরবিট্রারির পর আসলে আর্কেন রহস্যময়। এই জিনিসটার কেমন মনে রাখতে পারেন, ধরেন আরাকান আছে না, মিয়ানমারে কি আরাকান, আরাকান প্রদেশ, আরাকান প্রদেশ নিয়ে কি আমরা বেশি কিছু জানি? আরাকান প্রদেশ একটা রহস্যময় জায়গা না? তো আর্কেনটা মনে রাখতে পারেন কি দিয়ে, আরাকান প্রদেশ দিয়ে। আরাকান প্রদেশ আমাদের কাছে মানে এখনো মানে ডিসকভারেবল হয় নাই, প্লাস রহস্যময়, এভাবে মনে রাখতে পারেন। পরের যে ওয়ার্ডটা হচ্ছে আজকে লাস্ট ওয়ার্ড, আর্কাইক, প্রাচীন অথবা আউটডেটেড। এই আর্কাইক মেইনলি আসলে আর্কিওলজি থেকে, প্রত্নতত্ত্ববিদ্যা। আমরা আমাদের ইউনিভার্সিটি গুলো একটা সাবজেক্ট আছে যে প্রত্নতত্ত্ববিদ্যা অথবা ইতিহাস নিয়ে যারা কথা বলে। তো আর্কাইক মেইনলি মনে রাখবেন হলে আর কিন্তু মনে রাখতে পারেন রহস্যময়, রহস্যময় মানে প্রাচীন যুগের, অথবা আর্কাইক মনে রাখতে পারেন কি দিয়ে, আর্কিওলজি। মেইনলি এই দুইটা ওয়ার্ডের মধ্যে ঝামেলা হয়, এই দুইটা ওয়ার্ড ভালো মতো দেখে নিয়ে। পাশাপাশি আমি যেভাবে বললাম সেন্টেন্স যদি আকারে পড়ো তাহলে ইনশাল্লাহ মনে থাকবে। তো আর্কিক মিলে আসে কি আর্কিওলজি নিয়ে। তো আজকে ধরেন গত 4 দিনে 68টা ওয়ার্ড, আজকে আরো 17টা ওয়ার্ড। এই যে টোটাল 100টা ওয়ার্ড হওয়ার আগে মনে করবেন যে 100টা ওয়ার্ড পরে তারপর রিভিশন দেবো, অবশ্যই না। আপনি যে ডে 1 থেকে শুরু করছেন, ডে 2 তে গেলে ডে 1 আগে রিভিশন দেওয়া, পরে ডে 2 তে যাবেন, এমনি ওয়ার্ডস গুলো মনে থাকবে। নাহলে আমাদের এতগুলো এত কষ্ট করে যে ভিডিও করছি ডেইলি, তাতে আর কোনো সার্থকতা থাকবে না। আর অবশ্যই একটা সেন্টেন্স ইউজ করবেন। বেস্ট হয় যদি আপনি আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করেন, শেয়ার করে যদি বলেন যে এইভাবে এইভাবে পড়বো। আমি যখন অ্যাডমিশন দিছিলাম তখন আমার একটা ফ্রেন্ড ছিল রাফি নামে, ওই রাফির সাথে হলে তখন সারাক্ষণ তো আর পড়া যায় না। ওর সাথে আমার যখন পড়া শেষ হইতো, ওরও যখন পড়া শেষ হইতো, রাতের দিকে ধরেন চা খাইতে বেরিয়েতাম, ওর সাথে হলে গিয়ে ধরেন গল্প গল্প করতাম। কি নিয়ে গল্প করতাম? এই ওয়ার্ডসমার্ট নিয়ে গল্প করতাম। ওরা ধরতাম পড়া, ও আমার পড়া ধরতো। এরকম ধরেন শেয়ারিং বন্ধু বানাতে পারেন। পাশাপাশি আমার ভিডিওগুলো যদি পারেন শেয়ার করেন, তাহলে ধরেন আরো এমনিতেই পাঠাবো। যদি এমনিতেই ধরেন বানাবো ভিডিও, যদি একজনও দেখে, তার একজনও উপকৃত হয়, এরপর আমি ভিডিও বানাবো। এরপরও যদি ধরেন কেউ মানে যদি একটু বেশি ইয়া পায়, মানে একটু অডিয়েন্স পাই, তাহলে ধরেন একটু ভিডিও বানাতে উৎসাহ হবো। আর আজকে একটু কি অবশ্যই আপনারা প্র্যাকটিস করবেন ডে 1 থেকে 4। আল্লাহ হাফেজ।